আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা 2024, বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। শিখন অভিজ্ঞতা সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন। আজ আমি এই শিখন অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ 40টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী, ইতিপূর্বে আমি এই তিনটি শিখন অভিজ্ঞতার এক কথায় উত্তর, এমসিকিউ প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তারা সোহান অনলাইন স্কুল অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। চলো তাহলে এখন আমরা সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এই শিখন অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ 40টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর আমাদের নোট থেকে দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন, বায়োম কাকে বলে? পৃথিবীর কোনো একটি অঞ্চলে বিশেষ ধরনের জলবায়ু মৃত্তিকায় বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ ও প্রাণী গঠিত স্বতন্ত্র ভৌগোলিক এলাকাকে বায়োম বলা হয়ে থাকে। বায়োমকে বাংলায় জীবভূমি বা জীবাঞ্চলও বলা যেতে পারে। তৈগা বায়োম কি? তৈগা একটি রাশিয়ান শব্দ যার অর্থ হল সরল বর্গীয় অরণ্য বা পাইন বন। উত্তর গোলার্ধে তুন্দ্রা অঞ্চলের দক্ষিণে অবস্থিত। উত্তর আমেরিকা ও ইউরেশিয়া, বিশেষভাবে কানাডা এবং রাশিয়ায় সুবিস্তৃত সরল বর্গীয় অরণ্য অঞ্চলই হল তৈগা বায়োম। তুন্দ্রা বায়োম কি? তুন্দ্রা বায়োম হল এমন অঞ্চল যেখানে তাপমাত্রা খুব কম, শীতকাল দীর্ঘ এবং জীবের উৎপাদনকাল সংক্ষিপ্ত। এখানকার মাটি ঠান্ডা এবং অপেক্ষাকৃত কম উর্বর। ছোট আকারের খুব অল্প গাছপালা জন্মায়। বৃষ্টিপাত খুবই অল্প, কিন্তু প্রায়ই প্রবল বায়ুপ্রবাহ হতে দেখা যায়। মানব বসতিহীন তুন্দ্রা অঞ্চলকে এর বৈশিষ্ট্যের কারণে মেরু মরুভূমিও বলা হয়ে থাকে। বরফ আবৃত আর্কটিক অঞ্চলের নিচেই তুন্দ্রা বায়োম অবস্থিত, যা উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার সাইবেরিয়া পর্যন্ত বিস্তৃত। আলাস্কা এবং কানাডার প্রায় অর্ধেক অংশ তুন্দ্রা বায়োমের অন্তর্গত। তারপর বাংলাদেশের উপকূলীয় তটরেখা সুনীল অর্থনীতির অন্তর্ভুক্ত কেন? বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্র থেকে লম্বালম্বি 200 নটিক্যাল মাইল এলাকা পর্যন্ত বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল। সাধারণত সমুদ্র উপকূল থেকে দূরবর্তী গভীর সমুদ্র অঞ্চল তেল, প্রাকৃতিক গ্যাসে এবং নবায়নযোগ্য শক্তি যেমন বায়ু ও জোয়ারের শক্তি গুরুত্বপূর্ণ উৎস। এসব সুনীল অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত। তাই বলা যায় বাংলাদেশের উপকূলীয় তটরেখা সুনীল অর্থনীতির অন্তর্ভুক্ত। তারপর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বনভূমি প্রয়োজন কেন? উত্তর, বনায়ন আমাদের গ্রিনহাউসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, প্রয়োজনীয় খাদ্যের যোগান দেয়, বাতাসে অক্সিজেন সরবরাহ করে ও বায়ু হতে কার্বন ডাই অক্সাইড শোষণ করে, পরিবেশ নির্মল রাখে। বনের গাছপালা বায়ু হতে ক্ষতিকর দূষিত বাতাস শোষণ করে জীবজগৎকে রক্ষা করে। তাই বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বনভূমি প্রয়োজন। সুপ্রশিক্ষার্থী, এখানে মোট 40টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। বিস্তারিত পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমরা ভিডিও থামিয়ে এখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেবে। তাহলে আশা করা যায় পরীক্ষায় তোমরা 100% কমন পাবে।
সুপ্রশিক্ষার্থী এ গেল এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ 40টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।